বন্ধুরা, যারা প্রেম করেছেন তাদের জন্য আজকের এই ফোন আলাপটি। এই প্রেমিক-প্রেমিকার সম্পূর্ণ ফানি রোমান্টিক ফোন কল রেকর্ড শেষ পর্যন্ত শুনবেন। শুনলেই বুঝতে পারবেন এই প্রেমিকা প্রেমিকের জন্য কত পাগল এবং কত দেওয়ানা। এই প্রেমিক-প্রেমিকার ফোন আলাপটি শেষ পর্যন্ত শুনলে বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্ত মজার মজার ফোন আলাপগুলি পেতে। ধন্যবাদ। এত চুপচাপ কেন? হুম, এত চুপচাপ কেন? কোথায় চুপচাপ? কথা বলছি তোমার সাথে। ঘুরতে যাওয়া নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই এখনো অব্দি? এই ঘুরতে তো যাও পরিষ্কার। হুম, ঘুরতে যাবো ভালো করে ব্যায়াম তো কর। আনন্দের শেষ নেই। হ্যাঁ, আমাকে তো ব্যায়াম করতেই হবে। ঘুরতে গিয়ে তবে তো হুম, আনন্দ করতে পারবি, মজা করতে পারবি। আমার আর কি আনন্দ? সব আনন্দ তো তোর। আর তোর কোনো আনন্দ নেই? না, কোথায় কিসের আনন্দ? সেই তো আমাকে সেই সারাক্ষণ দিয়েই যেতে হবে। হুম, দিয়ে যাবি, আমি নিয়ে যাবো। হুম, ঘুরতে গিয়ে দিতে হবে, যাওয়ার আগে প্রিপারেশন নিতে হবে, ব্যায়াম করতে হবে, না কি বলছিলি? ব্যায়াম করবি এই জন্য বললাম যে যাতে সমুদ্রে ভালো করে তুই স্নান করতে পারিস, সমুদ্রের ঢেউটাকে যাতে ভালো করে ডিফেন্স করতে পারিস, এই জন্য ব্যায়াম করতে হলো। ফিট থাকতে হতো, হুম, এবার নাচতে পারিস যাতে, গান ফান চলবে না নাচ হুম। করে কিন্তু গান গান ফান হবে কিন্তু হয়, গান ফান করে একটু নাচ নাচ করতে হবে করবো তো আমি, তোর ওপরে শুয়ে নাচ করবো, শুয়ে না বসে। ও নাগিন ডান্স করে। হুম। কোনটার উপর বলছি? আমার উপরে না, আমার ছোট্ট সোনার উপরে পেয়ে যাবি। ওই জন্য তো আমার কোনো এক্সাইটমেন্ট নেই। হুম, ওই হ্যাঁ জন্য তো। বল, বলতেই পারিস, মন খুলে কথা বল। কি বলবো? ওখানে খুলে খালে সব বলতে পারিস আর কি। আমি একবারেই খুলবো ওখানে গিয়ে। ওখানেও খুলবো, এখানেও খুলবো, সব জায়গায় খুলবো। সেটাই তো সম্ভব না, ওখানে গিয়ে খুলিস। হুম। তোর তো আনন্দের শেষ নেই। 750 নিয়ে নেবো একটা, ওটা। আচ্ছা, তোর কি আনন্দ হবে না? তুই কি চাস না? হুম, চাই, বাট খাটনিটা তো আমার বেশি না। কোথায়? হুম। আমাদের খাটনি নেই? আমার তো খাটনি কিরকম আছে। খাটনি জানিস তো? কিরকম খাটনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমি, তুই ধর ঘরে শুয়ে আছিস, তোর কোনো হুম, খাটনি নেই, কিন্তু তুই ঘরে শুয়ে আছিস, আমি হুম, বাথরুমে যাব, সাজবো গুজবো, হুম, ঠিক আছে, একটা সুন্দর একটা ড্রেস পরবো, হুম, এই সমস্ত করতে মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে। এত হুম, কিছু করার পরে যে বাইরে বেরিয়ে আসবো, ওই সমস্ত কিছু, ওই সাজগোজ থেকে নিয়ে জামা কাপড় থেকে নিয়ে শুরু করে সবকিছু পাঁচ হুম, মিনিটের বেশি 7 মিনিট থাকবে। তাহলে তুই বল, হুম। খাটনিটা কার বেশি কি? না ঠিক আছে, তুই বাদ সাজবি বাকি এরকম। তারপরের ঘটনাগুলো তো আর বললামই না। না এবার একটু সময় নাও, কি আছে, একটু সময় নিয়ে আস্তে 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 করে মুহূর্তটার মজা নেওয়ার একটা ব্যাপার আছে না? হুম, তার মজা পাবি, নিরাশ হবে না। মজাটা তো নিবি তুই, হুম, মজাটা তো নিবি তুই। হুম। হুম। আহ, তুই যে নিবি, তার একটা আনন্দ নেই, তার না, একটা উৎফুল্লতা নেই। মেয়েদের কষ্ট হয়। আহ, হুম, ছেলেদেরও কষ্ট হয়। ওই জন্য মেয়েরা হয় না? চিৎকার করে, ছেলেরা করে না। ছেলেরাও করে।
কোথায়? আরে সব চিৎকার কি আর্তনাদ হয় নাকি? কিছু চিৎকার হয় আনন্দের, উল্লাসের, উচ্ছ্বাসের। এটা বুঝতে হবে তো। আচ্ছা, সেটা তো আর্তনাদের চিৎকার নয় তো, ওটা উল্লাসের চিৎকার, অন্তরের আনন্দের চিৎকার। অন্তরের আনন্দে চিৎকার। হুম। হুম, কিন্তু মজা হবে। আমি আবার টুপি টুপি আবার ইউজ করবো না কিন্তু। কি টুপি? ও হ্যাঁ, না প্রয়োজন নেই। আই ডোন্ট লাইক টুপি। আহ, ভালোই হলো। হুম, তাহলে রিয়েল ফিলটা পাবি, বুঝলি? রিয়েল ফিলটা পাওয়ার একটা দরকার আছে, বুঝি তাই না? আমি, বুঝি, আমি বুঝি রিয়েল ফিল। রিয়েল ফিলটা দরকার। মেয়েদের রিয়েল কোনো টুপি ফিলটা পাওয়া যায় না, ছেলেদের তো টুপি পাওয়া যায়, মেয়েদের একটা কিছু বেরোতে পারতো না, টুপি জাতীয়। মেয়েদের ফিল করে দেখ খাবারে, তাহলে কি বলতো, তাহলে আর একদম কোনো ব্যাপার থাকে না। সত্যি তুই কি ফিল করাবি বল, ব্যথা ব্যবস্থা লাগবে, করবো ফিল কর। ব্যথা লাগবে কিনা সেটা বল। কিছু লাগবে না। ব্যথা না লাগলে ঠিক আছে। ব্যথা কেন লাগবে, ওরা একটা ছোট্ট ব্যবস্থা আর কি করে দেবে। ওখানে ছোট্ট যতই ব্যবস্থা যাক করতে, ভিতরে কিছুই হবে না। ওখানে ছোট্ট ব্যবস্থা করতেও তো ব্যথা লাগবে। কিচ্ছু ব্যথা লাগবে না বলছি তো। আমার ব্যথাতেই সমস্যা, আর কোনো সমস্যা নেই। যদি ব্যথা না লাগে তাহলে ঠিক আছে। হুম, যেখানে ব্যথা সেখানে আমি নেই। ও, কিছু ব্যথা ভালোবাসার ব্যথা হয়, ও ব্যথাটা নিতে হয়। হুম, নাহলে ভালোবাসার মানেটা বুঝবি কি করে? ভালোবাসার একটা সুন্দর ব্যথা আছে, ও ব্যথাটা অনুভব করতে হয়, বুঝলি? হুম, সত্যি তাই। আমি আচ্ছা, কিন্তু তো ভাবছি সর্বত্র কোথায় মানে বেশি বেশি কোথায় নিতে পারিস? মুখে? হুম, হ্যাঁ, মুখে নিতে পারিস? হুম, আর মুখে ক্রিম চলে গেলে? হুম, তো আরাম লাগে। হ্যাঁ, নিবি ক্রিমটা কোথায় নিলে তো বেশি আরাম লাগে বল? আমি সেটাই নেবো। মুখে। সত্যি? হুম, ও হ্যাঁ, নিবো। কি তোর আরামটাই তো দেখতে ভালো লাগে। কি বলতে পারছি? বলছি তোর আরামটাই তো দেখতে ভালো লাগে। হুম, তোর মুখে বেশি আরাম লাগে। মুখে নিলেই বেশি আরাম লাগে। ও আচ্ছা, ঠিক আছে, করে দেবো। মারাত্মক আরাম নেবো। নিয়ে চল একদম ঘুরতে। কি কি বলছিস? বলছি নিয়ে চল একবার ঘুরতে। সেই বুঝতে আরাম। পারছি না। বলছি নিয়ে চল একবার ঘুরতে, সেই আরাম। ও, ঠিক আছে, যাচ্ছি তো। চল তাহলে। এই ডিসেম্বর মাসে এই ঠান্ডায় ভালোই হবে, হুম, বড়দিনের মজা। গায়ে কাঁটা দিচ্ছে কিন্তু আমার, সত্যি সত্যি। সত্যি হবে তো? হুম,
সত্যি করব, স্বপ্ন সত্যি করব। সারাক্ষণ খালি এটাই ভেবে যাচ্ছে, কবে যাব কবে যাব। উম, ভালো লাগছে না এভাবে থাকতে। অনেকদিন হয়ে গেল আমাদের। দিনটা আসবে বাসবে ভালো, আসলেই তো চলে যায়। তাও মন মানে না। জানি আসলে চলে যায়, কিন্তু তাও মন মানে না। মনে হয় যে কত তাড়াতাড়ি আসবে। ভালো লাগছে না। আর বেশি দিন নেই, হুম। তাড়াতাড়ি চলে আসবে। বেশি এবারের অত্যাচার করিস এক্সপিরিয়েন্সটা না। ভালো লাগলো তো। বলছে বেশি অত্যাচার করিস না, যে সুস্থ অবস্থায় যেন বাড়ি ফিরতে পারি। বাড়ি ফেরার অবস্থায় ছাড়বো তোকে, চাপ নিস না। হুম। অন্তত বসে যেন আসতে পারি ঠিক করে। আগের বার তো না বুঝতে পারছি না দাঁড়াতে পারছি, বেহাল অবস্থা। দেখ, একটা তো আমার একটা ইচ্ছা আছে যে পিছন থেকে কিছু অনুভব তোকে করানোর। ওখানেই তো সমস্যা। কিছু সমস্যা হবে না, ওটা আমি তোকে কখন যেমন বলবো সেমন শুধু করবি, আর কোনো চাপ হবে না। ওটা আমি কখন যেমন বলবো তেমন শুধু রাজি হয়ে যাবি। বুঝলি কি বললাম? শুনেছি ভীষণ ব্যথা লাগে। আর প্রথমবার যদি হয় তাহলে তো ব্যাস,